ইয়ারিং দেখতে পাচ্ছি, চেইন দেখতে পাচ্ছি, এগুলো কি গোল্ডের নাকি? হ্যাঁ, এগুলো গোল্ডের। ৫-৬ লাখ টাকা? ১.৫-২ লাখ টাকা তো হবেই। ভিতরেও কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলের টি শার্ট দেখতে পাচ্ছি, এটা কি নায়িকাদেরকে ইমপ্রেস করার জন্য নাকি? ইটস এ ইনার, একটু ডিফারেন্ট ওয়েতে লিখে দে। তা বললাম ঠিক আছে, তাহলে বেশি বেশি লাগান, তারপরে গাছ। স্বাগত জানাচ্ছি আরটিভির অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহরা রহমান সিমরান, আর আমার সঙ্গে কে রয়েছেন? ইমতু রিতেশ। আজকে কিন্তু আমরা তার একটা ভিন্ন আউটলুক দেখতে পাচ্ছি, এটা নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার আউটফিট সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ। মাইসেলফ ইমতু রাতিশ। রাতিশ, আমি বলি যে রাতিশ মানে রাতে আসিস, আর ইমতু মনে রাখবেন কিন্তু। আমি খুব ভালো আছি। আউটফিট নিয়ে কী প্রশ্ন করেছেন? আউটফিট নিয়ে প্রশ্ন করেছি, খুবই ডিফারেন্ট একটা স্টাইলের আউটফিট দেখতে পাচ্ছি, এটা প্ল্যানিংটা আসলো কোথা থেকে? এভরিওয়ান ওয়ান্টস টু বি ডিফারেন্ট, সো ওই জায়গাটা থেকে আমি আজকে ডিফারেন্ট ড্রেস পরেছি। আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে আমার যে ফেভারিট ডিজাইনার আছে আরাবি খান, আরাবিস ক্রিয়েশন থেকে আমাকে এটা করে দেওয়া হয়েছে। তো আরাবি আমাকে বলল যে একটু পার্ট দিয়ে করি, তাহলে আমাদের একেবারে নিজস্ব জিনিসটাকেও তুলে ধরা হলো এবং ইউ উইল লুক ডেফিনেটলি ডিফারেন্ট। বললাম তাহলে এক কাজ কর, পেছনে একটা স্লোগান লিখে দে, বেশি বেশি গাছ লাগান। আর বেশি বেশি গাছ লাগান এটাও কমন, একটু ডিফারেন্ট ওয়েতে লিখে দে। তা বললাম ঠিক আছে, তাহলে বেশি বেশি লাগান, তারপরে গাছ। ওটাই করলাম আর কি। আর ভিতরেও কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলের টি শার্ট দেখতে পাচ্ছি, এটা কি নায়িকাদেরকে ইমপ্রেস করার জন্য নাকি? ইটস এ ইনার, এটা জাস্ট এটার সাথে একটা কম্বিনেশন করেছি, কোনো পারপাসে করিনি। আর নায়িকাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তো আমাদের গল্প আছে, গল্পের মধ্যে তো নায়িকারা নায়কের প্রেমেই পড়ে। নতুন করে আমার বাস্তব জীবনেরও নায়িকা আছে, আমার ওয়াইফ। সো আমার অন্য নায়িকাদেরকে অ্যাট্রাক্ট করার কোনো রিজন নাই। নিজে সুন্দর থাকা, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, এটার মধ্যে পারপাস না থাকাটাই ভালো। আচ্ছা, আপনার এই ডিফারেন্ট আউটফিটটা আজকে রেডি করতে কত প্রাইস, বা প্রাইসটা জানতে পারি কিনা? আমি প্রাইসটা বলতে পারবো না, বিকজ আমার ডিজাইনার করেছে ওর খরচে। আফটার দ্য শো আমরা ওটা হিসাব নিকেশ নিয়ে বসবো। কত হতে পারে আনুমানিক? ৫-৬ লাখ টাকা? এই কত হতে পারে? ১.৫-২ লাখ টাকা তো হবেই। আর হচ্ছে এই ইউনিক, মানে আপনার এই ইউনিক ডিজাইনটাতে আপনি তাকে কোনো আইডিয়া দিয়েছেন কিনা, নাকি সেই সম্পূর্ণটা তৈরি করেছেন? গাছ লাগানোর বিষয়টা আমি যেটা আপনারা প্রথমেই দেখেছেন আমার পিছে লেখা, ওই আইডিয়াটা আমার দেয়া। আর আমার বুকে পাশে যেগুলো দেখছেন এগুলো ওর ডিজাইন করা সব। খুবই সুন্দর ইয়ারিং দেখতে পাচ্ছি, চেইন দেখতে পাচ্ছি, এগুলো কি গোল্ডের নাকি? হ্যাঁ, এগুলো গোল্ডের। আপনি গোল্ড পছন্দ করেন পার্সোনাল? হ্যাঁ। আপনি কি সবসময় ইয়ারিং পরেন নাকি আজকে? না, চরিত্রের প্রয়োজনে আমাকে অনেক সময় পড়তে হয়, অনেক সময় পড়তে হয় না, খুলতে হয়। আজকে পড়েছি। এটার সাথে সাদা একটা সানগ্লাস দেখতে পাচ্ছি, সানগ্লাসটা কোথা থেকে নিয়েছেন? সানগ্লাসটা দেশের বাইরে থেকে, আমি থাইল্যান্ড গিয়েছিলাম, ওখান থেকে একই ডিজাইন আমি যতগুলো শেড পেয়েছিলাম কালারের সবগুলো নিয়ে নিয়েছিলাম। বাট হোয়াইটটা আই প্রেফার মোস্ট, ওই জন্য এটা বেশি পরা হয়। খুবই সুন্দর লাগছে আপনাকে। আপনার এই বাইফাই অ্যাওয়ার্ডে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বাইফাই ইজ অলওয়েজ মাই ফেভারিট। আর সম্ভবত আজকে মনে হয় 3rd টাইম হচ্ছে, আর আমি 2nd টাইম এখানে কাজ করছি। আমি রেড কার্পেটে হোস্টিংয়ের দায়িত্বে আছি। আশা করি ভালো হবে শোটা। বাই ফর অক্স।